তো আজকে আমাদের বাড়িতে রান্না হবে সয়াবিনের কোফতা। তো সয়াবিনটাকে সেদ্ধ করে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেওয়া হয়েছে। এখানে আছে বেসন, আদা, কাঁচা লঙ্কা আর কিশমিশ। এটাকে ভালো করে মিক্স করে একটা মানে ডোয়ের মতন বানানো হবে। তারপরে লেচি কেটে তো ফোড়নে আরেকটা জিনিসও আছে, জিরে পরে অ্যাড করা হবে, তেজপাতাও আছে। তো এই মশলাগুলো বেশি কিছু তামঝাম না, নর্মাল সিম্পল ভাবেই বানানো, যেমনি আমরা গ্রেভি বানাই। এই যে আমাদের কোপ্তার শেপগুলো রেডি হয়ে গেছে, এগুলোকে আমরা ফ্রাই করে নেব। পাট শাক কেটে আমার নখগুলোর অবস্থা খারাপ হয়ে গেছে। তো কড়াইয়ে ফ্রাই হতে দিয়ে দিয়েছি, এটাকে একটু গোল্ডেন ব্রাউন করব, তারপরে এক এক করে মশলাগুলো অ্যাড করব। তো এখানে আমাদের কোপ্তার সাথে সাথে আলুগুলো ভাজা হয়ে গেছে। তো এবার ফোড়নে এখানে জিরে দেওয়া হচ্ছে, তেজপাতা আর গোটা গরম মশলাটা। নেক্সট আমরা এখানে আদা আর আমাদের টমেটো পেস্টটা দিয়ে দিয়েছি, ভালো করে কষিয়ে আমরা মশলাগুলো এক এক করে অ্যাড করে দেবো। তো জিরে, ধনে, হলুদ, চিনি, এখানে একটুখানি আছে হলো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এগুলো সবগুলো একসাথে অ্যাড করে দিচ্ছি। ভালো করে কষিয়ে যখন এবার অ্যাড করছি টক দইটা। কিশমিশ আমরা যখন অ্যাড করেছিলাম আমাদের কোফতাতে, ওটার জন্য কিন্তু অন্যরকম একটা ফ্লেভার আসে, সেটা তোমরা যখন নেক্সট টাইম বানাবে এইভাবে করে তখন চেষ্টা করবে দেওয়ার জন্য, খুব ভালো একটা ফ্লেভার আসে। আলুগুলো এক এক করে অ্যাড করে নিচ্ছি যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়, কজ আমাদের কোফতাটা ভালো করে সেদ্ধ করেই আমরা ফ্রাই করেছি। তো সেদ্ধ হওয়ার জন্য পরে আর অ্যাড করলে বেশিক্ষণ সময় লাগবে না, আগে আলুগুলোকে সেদ্ধ হতে আমরা দিয়ে দিয়েছি একটু জল। তো কোফতাগুলো কিন্তু অনেক ক্রিস্পি হয়েছে, তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না। আর এখানে আমাদের গ্রেভিটা হচ্ছে, যারা আমিষভাবে করতে চাও মানে পেঁয়াজ আদা রসুন দিয়ে সেগুলোও করতে পারো, আমরা এখানে শুধু নিরামিষভাবে করছি। এবার আমি 1 কাপ মতন জল অ্যাড করে দিচ্ছি। যেই বাটির মধ্যে আমাদের টক দইটা ছিল সেই বাটির মধ্যে আমরা জলটা দিয়ে অ্যাড করে দিলাম। এবার এক এক করে কোফতাগুলো আমরা দিয়ে দেবো। সেদ্ধ হয়ে গেছে, এবার আমরা এক এক করে আমাদের কোফতাগুলো দিয়ে দেবো। যেমনি কাঁচা কলার কোফতা আমি অনেকবার বাড়িতে বানিয়েছি, ভীষণ ভালো লাগে খেতে। আজকে নিরামিষভাবে সয়াবিনের কোফতা হলো। তো আমরা জাস্ট নামানোর আগে ঘি গরম মশলা দিয়ে নামাবো। আর